আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। প্রোগ্রেসিভ লেন্স, বিশেষ করে যারা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করেন, প্রোগ্রেসিভ লেন্সটা কিন্তু অ্যাডজাস্ট করতে প্রথম অবস্থায় আপনাদের অনেক বেশি ঝামেলা হয়ে থাকে। এখন আবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রেসিভ লেন্স এটা আবার কি। বিশেষ করে বয়স যাদের 40-এর উপরে চলে যায় তাদের কিন্তু কাছে ছোট লেখা দেখতে, পেপার পড়তে, কোরআন শরীফ পড়তে বা মোবাইলের অক্ষর দেখতে কিন্তু প্রবলেম হয়ে থাকে, মানে ছোট লেখা দেখতে তাদের সমস্যা হয়ে থাকে। তখন আপনারা যদি ডাক্তারের কাছে যান, সেই ক্ষেত্রে ডাক্তার আপনাদেরকে 3টা টাইপের লেন্স সাজেস্ট করে থাকে। একটা হচ্ছে শুধু রিডিংটা হচ্ছে আপনি যখন কাছে ছোট লেখা দেখবেন বা মোবাইলের অক্ষর দেখবেন বা পেপার পড়বেন, সেই ক্ষেত্রে চশমাটা ব্যবহার করবেন। বাকি টাইম আপনাকে কিন্তু চশমাটা খুলে রাখতে হবে, মানে ওই চশমা পরে আপনি দূরে কোনো কিছু ক্লিয়ার দেখবেন না, দূরে তাকালে আপনার মাথা ব্যথা করবে বা আপনি কোনো কিছু ক্লিয়ার দেখবেন। এটা অনলি রিডিং, যারা শুধু কাছে দেখার সময় ব্যবহার করতে চায় তারা নিতে পারে। একটা হচ্ছে বাইফোকালটা আবার একটু বয়স্ক টাইপের, মানে একটু এইজেড মনে হয়। বাইফোকালের নিচে ফোকালটা দেখা যায় গোল চাঁদের মতো থাকে, অথবা ডি শেপ বা চারকোনা ডি টাইপের মতো থাকে। ওই লেন্সটা আউট থেকে যে কেউ দেখলে বুঝতে পারবে যে আপনার বয়স মনে হয় অনেক বেশি বয়স হয়ে গেছে, বা আপনার বয়সটা 40-এর উপরে চলে গেছে, বা আপনি কাছে দেখতে পারেন না। এটা কিন্তু আউট থেকে দেখলে যে কেউ বুঝতে পারবে, তখন জিনিসটা একটু খারাপ লাগে। বাইফোকাল কিন্তু 3টা টাইপের হয়, একটা হচ্ছে ডি শেপ, একটা হচ্ছে মুন শেপ, একটা হচ্ছে এক্সিকিউটিভ। ফুল সেপারেট হচ্ছে এক্সিকিউটিভ। এই টাইপের কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল আইম্যাক্স নামে যে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু আপনি এই বাইফোকাল লেন্স কীরকম টাইপের হয় এই টাইপের আপনি ভিডিও পাবেন। ভিডিওটা দেখলে আশা করি একদম ইজিভাবে বুঝতে পারবেন। আর একটা টাইপ হয়, সেটা হচ্ছে ট্রাইফোকাল। এটা অবশ্য আমাদের বাংলাদেশে নাই, অতএব এটা নিয়ে আমাদের কথা বলেও লাভ নাই। ট্রাইফোকালটা আসলে এখন শুধু আমাদের বাংলাদেশে না, অন্যান্য কান্ট্রিতেও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। একটা হচ্ছে প্রোগ্রেসিভ হচ্ছে প্রোগ্রেস মানে চলমান। আপনার ডিস্টেন্স, মিডল, নিয়ার, যখন যেখানে যতটুকু দেখার প্রয়োজন ওই লেন্সটা পরে আপনি ঠিক তখন সেখানে ততটুকুই দেখবেন। এটাই হচ্ছে প্রোগ্রেসিভ মানে চলমান। এটা আউট থেকে কোনো ফোকাল দেখা যাবে না। এটা হচ্ছে কসমেটিক্স লেন্স। সোজা কথা, আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবেন না যে আপনার চোখে বা কাছে দেখতে সমস্যা হচ্ছে। আউট থেকে দেখলে মনে হবে প্লেন, মানে কোনো পাওয়ারই নেই। অটোমেটিকলি আপনি ডিস্টেন্সে, নিয়ারে, মিডলে সব কিছু ক্লিয়ার দেখবেন। বাট প্রোগ্রেসিভে নর্মাল যে প্রোগ্রেসিভগুলি বাজারে সচরাচর পাওয়া যায়, সেই প্রোগ্রেসিভে যে প্রবলেমটা হয় ওটা অ্যাকচুয়ালি আসলে প্রোগ্রেসিভ বলা চলে না, ওটাকে নো লাইন বাইফোকাল বলা চলে। কারণ ওইটার করিডোরটা এতটাই ন্যারো, মানে ওইটা আপনার দেখতে প্রচুর ঝামেলা হয়, মানে করিডোরটা খুবই ছোট হয়। আপনি যখন আশেপাশে তাকান তখন কিন্তু আপনাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়। হাঁটতে চলতে গেলে আপনার উঁচা নিচে লাগে, মনে হয় যে পাও দিচ্ছেন এক জায়গায়, পড়ে যাচ্ছেন আর এক জায়গায়। সিঁড়ি দিয়ে যখন উঠতে নামতে যান তখন কিন্তু আপনাদের বেশি প্রবলেম হয়। যারা গাড়ি ড্রাইভ করেন বা বাইক ড্রাইভ করেন তাদের জন্য আরও তো বেশি প্রবলেম হয়। তাদের এই প্রবলেমটা দূর করার জন্য অবশ্যই আপনারা ব্র্যান্ড আইটেম প্রোগ্রেসিভ নেবেন। আজকে আমি আপনাদেরকে যে প্রোগ্রেসিভটা দেখাবো সেটা হচ্ছে সিনক্রোনি ব্র্যান্ডের মধ্যে, জাইস ব্র্যান্ডেরই সাব ব্র্যান্ড। এটা হচ্ছে জার্মানি ব্র্যান্ড। সিনক্রোনি ব্র্যান্ডের মধ্যে আলট্রা এইচডিসি এই প্রোগ্রেসিভের নাম হচ্ছে। এইটার যে টেকনোলজি সেটা হচ্ছে আলট্রা এইচডিসি, ব্র্যান্ডের নাম হচ্ছে সিনক্রোনি। এবং এটার মধ্যে যে কোটিংটা ইউজ করা হয়েছে, কোটিংটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে HMC ব্লু, মানে এটা হচ্ছে ব্লু ফিল্টার টাইপের, ক্ষতিকর ব্লু রে এটাকে ব্লক করবে। বিশেষ করে যারা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল নিয়ে সারাক্ষণ থাকেন তাদের জন্য এই লেন্সটা হচ্ছে বেস্ট, মানে ক্ষতিকর ব্লু রেটাকে ব্লক করবে। আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু দেখবে। নর্মাল ব্লু কার্ড যেভাবে ফুল ব্লু রেটাকে ব্লক করে দেয়, এটা হচ্ছে ক্ষতিকরটা ব্লক করবে। আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা ঢুকবে। সাথে কিন্তু আরও অন্যান্য টেকনোলজি তো আছেই, মানে আপনার প্রোগ্রেসিভ লেন্সটা খুব দ্রুত, খুব ইজিভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে খুব দ্রুতভাবে এটা অ্যাডাপ্ট করে নেবে এমনই একটা প্রোগ্রেসিভ লেন্স আলট্রা এইচডিসি। মানে কম প্রাইসের মধ্যে ভালো জিনিস, আপনি পড়ার সাথে সাথেই অ্যাডজাস্ট হয়ে যাবে। আশেপাশে তাকাবেন, আপনার ইমেজটা জাম্প করবে না। আশেপাশে তাকালে আপনার ভিশনটা খুব ক্লিয়ার চলে আসবে। খুব ইজিভাবে আপনি ফোকাসটা ধরে রাখতে পারবেন এই আলট্রা এইচডিসি প্রোগ্রেসিভে। সাথে যে কোটিংটা আছে সেটা হচ্ছে ট্রানজিশন হচ্ছে, উনি এই একটা চশমা পরে রোদে গেলে অটোমেটিকলি সূর্যের যখন আল্ট্রাভায়োলেট রেটা এই লেন্সের উপরে পড়বে তখন কিন্তু অটোমেটিকলি লেন্সটা কালো হয়ে যাবে, মানে ওনার এক্সট্রা করে আর সানগ্লাসটাও ব্যবহার করতে হবে না। এক লেন্সের মধ্যে সব ফাংশন। আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যদি আপনি এই ধরনের আলট্রা এইচডিসি
এই লেন্সটা এই টেকনোলজিটা নিয়ে থাকেন সিনক্রোনি ব্র্যান্ডের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার ফাংশনটা কি, আপনার ফিচার কি, আপনার বেনিফিট কি এবং প্রুফ করার মাধ্যম কি এবং এটার প্রাইসটা কীরকম, আপনি এই লেন্সটা কেন নেবেন, এটার কোটিংটা কি, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে একটু বোঝাতে চাচ্ছি যে এটার ফিচারটা কি, আপনি কেন এই ধরনের লেন্সটা নেবেন, এটার ফিচার কি এবং বেনিফিট কি। ফিচার এইচডি প্লাস টেকনোলজি, ব্যাক সারফেস ফ্রি ফর্ম ডিজাইন। এই লেন্সটা কিন্তু ফ্রি ফর্ম ডিজাইন, মানে এটা হচ্ছে কম্পিউটারাইজ পদ্ধতিতে এই লেন্সটা তৈরি করা হয়। এক্সপেন্ডিং, এটার বেনিফিট এক্সপেন্ডিং ফিল্ড অফ ক্লিয়ার ভিশন, মিনিমাইজ সুইম ইফেক্ট। মানে কিছু কিছু লেন্স দেখবেন যে আপনি যখন হাঁটাচলা করেন বা আপনি যখন মুভমেন্ট করেন তখন কিন্তু মানে এটা অ্যাডজাস্ট হয় না, এটা ইমেজটা জাম্প করে, এটা কিন্তু সেই রকম ইমেজটা জাম্প করবে না, আপনার একদম ইজিভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই সুইম ইফেক্টটা কিন্তু একদম মিনিমাম হবে। এর পরের ফিচারটা হচ্ছে লাইফস্টাইল টেকনোলজি। লাইফস্টাইল টেকনোলজির ফিচারে আপনি কি বেনিফিটটা পাবেন সেটা একটু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ইনশিওর শার্প অ্যান্ড ন্যাচারাল ভিশন ইভেন হোয়েন পারফর্মিং ডাইনামিক অ্যাক্টিভিটি, ইমপ্রুভ পেরিফেরাল ভিশন। আপনি যখন বিভিন্ন টাইপের কাজ করবেন তখনও কিন্তু আপনি এটা একদম ইজিভাবে সব কিছু দেখতে পাবেন, আপনার পেরিফেরাল ভিশনটা কিন্তু একদম ইমপ্রুভ করবে। এর পরের ফিচারটা হচ্ছে ফিজিওলজিক্যাল ম্যাপ অপটিক্স। এটার বেনিফিটটা কি, এটার বেনিফিট হচ্ছে ইনশিওর বেস্ট ন্যাচারাল ভিশন ডিপেন্ডিং অন দ্য স্টেজ অফ ভিজুয়াল কন্ডিশন। তারপরের ফিচারটা হচ্ছে মরফিং জেনারেশন টেকনোলজি। মরফিং জেনারেশন টেকনোলজির বেনিফিটটা হচ্ছে স্মুথ ট্রানজিশন, মানে আপনার ট্রানজিশনটা একদম স্মুথ করবে, ইজি অ্যাডাপ্টেশন। কিছু কিছু প্রোগ্রেসিভ লেন্স অ্যাডাপ্ট করতে অনেক ঝামেলা হয়, বাট এটা কিন্তু একদম ট্রানজিশনটা একদম স্মুথভাবে হয় এবং অ্যাডাপ্টটা একদম ইজিভাবে হয়। এর পরের যে ফিচার সেটা হচ্ছে পার্সোনালাইজ ডিজাইন, মানে আপনি যে এই লেন্সটা নেবেন এটা কিন্তু আপনার হয়েই ডিজাইনটা চলে আসবে। মানে আপনি কিভাবে আপনার চোখের কিন্তু আইপিডি মাপ নেওয়া হবে, আপনার ফেজের মাপ নেওয়া হবে, ফ্রেমের মাপ নেওয়া হবে, ঠিক ওই মাপ অনুসারেই কিন্তু লেন্সটা ডিজাইন হয়ে আসবে। এটাই জাস্ট এখানে বোঝানো হয়েছে। এখানে এই যে কাস্টমাইজ অ্যাকর্ডিং টু পজিশন অফ ওয়্যার, মানে আপনি কিভাবে কোন পজিশনে থাকবেন, কিভাবে দেখবেন, জাস্ট আপনার হয়েই কিন্তু লেন্সটা ওইভাবে ডিজাইন হয়ে আসবে। আপনি কোন কাজে বেশি সময় ব্যয় করেন ঠিক ওইভাবে ডিজাইন হয়ে আসবে। এই জন্যই কিন্তু ব্র্যান্ড আইটেমের প্রোগ্রেসিভ নিলে সাথে সাথে একদম ইজিভাবে অ্যাডাপ্ট হয়ে যায় বা অ্যাডজাস্ট হয়ে যায়। এইটার মধ্যে ফিচারটা কি এবং বেনিফিট কি আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে আলট্রা এইচডি-সি এই লেন্সের প্রাইসটা কীরকম, আজকে আমি যে লেন্সটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আলট্রা এইচডি-সি। এটার প্রাইস হচ্ছে এইচএমসি ব্লু 12,300 টাকা। তার সাথে আমার যে কাস্টমার উনি কিন্তু ফটোসানটা অ্যাড করে নিয়েছে, আরও 4,500 টাকা অ্যাড হয়েছে। আপনি যদি এই ধরনের লেন্সগুলি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটা নিলেন কিনা, সেক্ষেত্রে লেন্সটা দেখতে কিন্তু এরকম হবে। এটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এটা কিন্তু হচ্ছে ব্লু ফিল্টার লেন্স, ক্ষতিকর ব্লু রেটাকে ব্লক করবে, আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা ঢুকবে। এটার অথেন্টিক কার্ডটা দেখতে হচ্ছে এরকম হবে। অথেন্টিক কার্ডে কাস্টমারের নাম চলে আসবে, পাওয়ার কত সেটা ফুল ডিটেলস চলে আসবে, সব কিছু কিন্তু অথেন্টিক কার্ডে লেখা থাকবে। মোছার জন্য থাকবে একটা মাইক্রোফাইবার ক্লথ, এই কাপড়টা থাকবে এবং লেন্সের খামটা দেখতে এরকম হবে। এগুলি দিয়েই কিন্তু আপনি প্রুফ করতে পারবেন যে আপনি এই ব্র্যান্ডের বা এই প্রোডাক্টটাই নিলেন কিনা। এটা হচ্ছে প্রুফ করার একটা মাধ্যম। এটাও কিন্তু জার্মানি ব্র্যান্ড। আপনারা জানেন যে জাইস ব্র্যান্ডেরই সাব ব্র্যান্ড হচ্ছে এই সিনক্রোনি ব্র্যান্ড। আপনারা কম প্রাইজের মধ্যে যদি কেউ ভালো মানের প্রোগ্রেসিভ লেন্স নিতে চান তাহলে আমি বলবো আপনারা এই ধরনের সিনক্রোনি ব্র্যান্ডের প্রোগ্রেসিভ লেন্সটা নিতে পারেন। আর এটার মধ্যে কিন্তু ট্রানজিশন আছে, আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এটা কিন্তু ট্রানজিশন বা ফটোসান, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে, এই রেটাও কিন্তু প্রোটেকশন করবে। এই যে দেখেন ফুল রেটা ব্লক করে দিল, এটাতে ফুল রেটা কিন্তু এটাতে ব্লক করে দিল এবং এটা কিন্তু রোদে গেলে সানগ্লাসের মতো কালো হয়ে যাবে। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। সিনক্রোনি ব্র্যান্ড সম্বন্ধে অথবা আলট্রা এইচডি-সি প্রোগ্রেসিভ লেন্স সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।